নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে 3-12-21-30 তারিখে যাদের জন্ম তাদের বিবাহ প্রেম করে না দেখাশোনা করে হবে। এখানে 3 সিঙ্গেল ডিজিটে আছে, 12, 21 এবং 30 তারিখকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। এতে যদি সিঙ্গেল ডিজিটে আনা হয় তাহলে সবারই সংখ্যা দাঁড়াবে 3। 12 1 + 2 = 3, 21 2 + 1 = 3, 30 3 + 0 = 3। এই 3 সংখ্যার মালিক কে হচ্ছে না বৃহস্পতি। এই বৃহস্পতি হচ্ছে এই 3, 12, 21, 30 তারিখে যাদের জন্ম তাদের অধিপতি গ্রহ। এই গ্রহ যদি সপ্তমে থাকে সেই সব জাতক জাতিকার বিবাহ দেখাশোনা করেই হবে। এদের প্রেম করে বিবাহ খুব কম হয়। যদি কোনো সময় প্রেম হয়ে যায় বা প্রেমের কানেকশন হয় তবেই এদের প্রেম করে বিয়ে হয়, না হলে নচেত নয়। এদের সঙ্গে যদি শুক্র থাকে, বৃহস্পতির সঙ্গে শুক্র বা সপ্তম পঞ্চম যদি যোগাযোগ হয় তবেই এদের প্রেম করে বিবাহ হয়, নচেত এরা দেখাশোনা করে বিবাহ হয়। সপ্তমে যদি বৃহস্পতি থাকে জাতক বা জাতিকার স্বামী বা স্ত্রী ভালো হয়, দেখতে ভালো হয়, কিছুটা মেদবহুল বা ভারিক্য শরীরে হয়ে থাকে, তার স্বভাব হয় গাম্ভীর্যপূর্ণ, তিনি আভিজাত্য পরিবারের ব্যক্তি হবেন। সে জাতক বা জাতিকা স্ত্রী বা স্বামী যেই হোক, তারা হবেন বিদ্যার ন্যায়নিষ্ঠ, দেবদ্বিজে ভক্তিপরায়ণ ও প্রকৃত অর্থে গুণী ব্যক্তি হবে। তিনি অধ্যাপনা, বিদ্যার চর্চা বা পূজা আশ্রয় দ্বারা জীবিকা নির্বাহ করবেন এবং বৃহস্পতি বলবান হয়ে অবস্থান করলে এরা সুপ্রতিষ্ঠিত হয়। বৃহস্পতি যদি দুর্বল অবস্থায় অবস্থান করে বা বৃহস্পতির উপর যদি এইসব অশুভ গ্রহ যেমন শনি, রাহু, কেতু এইসব অশুভ গ্রহ দৃষ্টি দেয় তাহলে এদের জাতিকার স্বামী বা জাতকের স্ত্রী ধার্মিক, আর্থিক সব কিছু না কিছু সফলতা কম আসে। এবং যদি এই বৃহস্পতি শুভ থাকে তবেই এদের যেই কথাগুলো আমি বললাম সেই সব সাফল্য লাভ হয়। কিন্তু বৃহস্পতি যদি অশুভ থাকে বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি হয় তবে কিন্তু তাদের শুভ ফল লাভ হয় না। নমস্কার, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।